আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন আমি নাযিল করলাম, এই কোরআনকে আমি আল্লাহ আমি নিজেই সংরক্ষণ করব। আল্লাহ তুমি কেমনে সংরক্ষণ করবা? নবী আমার, আমি তোমার উম্মতদের ভিতরে কোরআনটার সংরক্ষণ করে রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝায়া দিচ্ছেন কোরআনের সম্পর্ক থাকার কারণে মাসের দাম যদি বেড়ে যায়, রাত্রের দাম যদি বেড়ে যায়, কাপড়ের দাম যদি বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, রিয়ালের দাম যদি বেড়ে যায়, আর যে মানুষটার ভিতরে 30টা পারা কোরআন রাখছে, আওয়াজ দিয়া বলবেন ওই মানুষের দাম আছে নাকি না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রেম ওই প্রেম নয় কলা গাছের চিপায়, পার্কের গোড়ায়, নৌকার ভিতরে ওই চিপা চাপার প্রেম না, এটা হলো আল্লাহর প্রেম। আমার কবি বলেন দুনিয়ার সব প্রেম মরতে পারে কিন্তু আল্লাহর প্রেম কখনো মরে না। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল হলে লাভ কি? এই যে কোরআনের মাহফিল, আলোচনায় যাব, আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই মাহফিল শুনলে কি লাভ হয়। আগের যুবকের মোবাইলের মধ্যে, আগেকার যুবকরা মোবাইল চালাইতো, মোবাইলের ভিতরে বুকটা ফাইটটা যায়, গান আসেন নাকি নাই? ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, আসেন নাকি না? ছিল না? ছিল। কাঁচা বাদামের গান ছিল, বেদের মেয়ে জুস্নার গান ছিল। আগেকার যুবকদের মোবাইলে এই গানগুলি থাকতো, আর এই ওয়াজের দ্বারা এখন ওই যুবকগুলির মোবাইলে বুকটা ফাইটটা যায়, ওই গান থাকে না। ওই যুবকগুলির মোবাইলে এখন আল্লামা মামুনুল হকের, মুক্তার হোসেন রায়পুরের আর বড় বড় ইসলামিক স্কলারদের ওয়াজ থাকে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলগুলো দিয়া কি হয়, সমাজের কিছু বিখাউজ আছে, ওই বিখাউজরা বলবো ফাতিমা তুজুর আর মাহফিল দিছে, এটা তো মাহফিল না, এটা মাদ্রাসার একটা ব্যবসা। আছে নাকি নাই? এরকম বিখাউজ সমাজও আছে নাকি নাই? ওটা মাহফিল না। হ্যাঁ টেহা তো আল্লাহ দিনের কাজে লাগাই তুই না। হ্যাঁ এমন কফাল ফোরা ছাত্ররা কালেকশন নাই গেলে কি এটা তো মাহফিল না, এটা একটা ব্যবসা। আছে নাকি নাই? আছে। কিন্তু এই মাহফিল দ্বারা কি ফায়দা হয়? আগে যেই যুবকগুলি, আগে যেই যুবক ভাইয়েরা কেন্দুয়া সিনেমা হলে যাইতো, এই মাহফিলগুলি শুনে এখন আর ওই যুবকরা ওই কেন্দুয়ার সিনেমা হলে যায় না, বৃহস্পতিবারে মার কাছে যায় এবং দ্বীনের বয়ান শুনে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলগুলির দরকার আছে নাকি নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াত খালা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আর রহমান। আল্লাহ তাআলা বলেন আমি বড় রহমান, আমি বড় দয়ালু, আমি বড় মায়া, আমার মায়ার শেষ নাই, শুরু আছে শেষ নাই। কেমন দয়ালু? বলে পৃথিবীর মধ্যে 100 ভাগ মায়া থাকলে পুরা পৃথিবীর মধ্যে 1 ভাগ মায়া দিয়েছি, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন যে আমি যে রহমান, আমি কে? রহমান আমার নাম, কিন্তু এটা কি? রহমানটা কে? উনি কি করে? ওনার পরিচয় দিতে গিয়ে 2 নম্বরে উনি বলেন আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা কি আমরা বুঝি না, এটার মূল্য কতটুকু আমরা বুঝি না, ধারণাও করতে পারি না। বলে কোরআনের মুআজিজা এত দাম, এই কোরআনের এত দাম। আমার আল্লাহ বলছে শুধু কোরআনের দাম নয়, বলে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।
কোরআনকে জিজ্ঞেস করা হইল, ও কোরআন কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে নাজিল হয়েছে। আর আমার আল্লাহ বলেন 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস আমি আল্লাহ রমজানকে বানিয়ে দিয়েছি। কেন? বলে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে, আর কোরআনের সম্পর্ক থাকার কারণে 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রমজান মাসকে দামি বানায়া দিছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো তুমি কোন রাত্রে নাজিল হইলা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। আমার আল্লাহ বলেন এই কদরের রাত্রে নাজিল হওয়াতে 360টা রাত্র বছরের মধ্যে থাকে, ওই 360 রাত্রের মধ্যে আমি আল্লাহ এই যে কদরের রাত্রিতে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 360টা রাত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রে বানায়া দিছি। কথা কোন ঠিক কিনা? শুধু তাই শেষ নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 30 টাকা গজের টেট্টন কাপড় দিয়া এই কোরআনের একটা গিলাপ বানাই, ওই গিলাপটার মধ্যে যদি পা লাগে সালাম করে কি করে না? সবচেয়ে নিম্নমানের কাঠ দিয়া কোরআনের জন্য যে কাঠের রেহালটা বানানো হয়, ওই কাঠের রেহালটার মধ্যে যদি পা লাগে ওই রেহালটার মধ্যেও সালাম করা হয়। 30 টাকা গজের কাপড়ের মধ্যে কোরআন শরীফের গিলাপ হওয়ার কারণে, পা লাগার কারণে এটাতে সালাম করা হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে কাপড়ের সম্মান যদি বেড়ে যায়, কাঠের সম্মান যদি বেড়ে যায়, মাসের সম্মান যদি বেড়ে যায়, এই কোরআনের সম্পর্ক থাকার কারণে যদি রাত্রের দাম বেড়ে যায়, সব কিছুর দাম যদি বাড়াইতে পারে, আমার আল্লাহ বলে আর যে মানুষটার ভিতরে আমি আল্লাহ কোরআন রাখবো, যে মানুষটার ভিতরে কোরআনটারে জমা করে রাখবো, আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনকে আমি আল্লাহ আমি নিজেই সংরক্ষণ করব। আল্লাহ তুমি কেমনে সংরক্ষণ করবা? নবী আমার, আমি তোমার উম্মতদের ভিতরে কোরআনটারে সংরক্ষণ করে রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝায়া দিচ্ছেন কোরআনের সম্পর্ক থাকার কারণে মাসের দাম যদি বেড়ে যায়, রাত্রের দাম যদি বেড়ে যায়, কাপড়ের দাম যদি বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, রিহালের দাম যদি বেড়ে যায়, আর যে মানুষটার ভিতরে 30টা পারা কোরআন রাখছে, আওয়াজ দিয়া বলবেন ওই মানুষের দাম আছে নাকি নাই? আর একটু জোরে বলেন কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আরে কেন্দুয়ার বাবারা কেমন দাম! আমার আল্লাহ বলে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজা বলে তাদের যে মা বাবা থাকবে হাসরের ময়দানে, আমার আল্লাহ তাদের মা বাবাকে এমন 2টা নূরের মুকুট পরাবে, মানুষ দেখে টাসকে খেয়ে যাবে। এই মানুষগুলি কারা? এরা কি কোনো রাজা বাদশাহ? না না, রাজা বাদশাহ না। কাছে গিয়ে দেখবে, না না, এরা তো কোনো রাজা বাদশাহ না। এরা দেখা যায় আমাদের কেন্দুয়ার রিক্সা চালাইতো আব্দুল সবর মিয়া, ধান লাগাইতো, কৃষি কাজ করতো আব্দুর রহমান মিয়া। তাদের মাথায় আল্লাহ এই মুকুট পরাইলো কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে তারা নিজে না খাইয়া, টাকা পয়সা না জমাইয়া একটা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইছে, একটা মেয়েকে কোরআনের হাফেজা বানাইছে। আর ওই হাফেজা বানানোর কারণে আজকে এমন 2টা নূরের মুকুট তাদেরকে পরায়া দেওয়া হলো। বলে ওই নূরের মুকুটের সামনে সূর্যের আলোর চাইতেও নূরের মুকুটের আলো বেশি। আর একটু জোরে কই না? এমন মুকুট কি আপনাদের এমপি পরে? এমপির মাথা আছে?
আপনার আমার পড়ার সুযোগ আছে, আছে নাকি নাই? কেমনে? এই যে ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায় একটা ছেলে যদি দিয়া দেই, একটা মেয়ে যদি দিয়া দেই, কোনো মতে যদি হালে হাফেজ হয়ে যা, কপাল খুললা গেল, বলে আমার আল্লাহ আপনার আমার মাথায় একটা নূরের মুকুট পরায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন গো নবীজি, শুধু নূরের মুকুট পরাইয়াই শেষ করব না, কি করবেন? বলে হাসরের দিনে আমি আল্লাহ ওই হাফেজ আর হাফেজাকে বলবো, পড়ো আর চড়ো, ই করো, পড়ো আর উঠতে থাকো। সে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উঠবে আর রহমানির রহিম, উঠবে। বলে এইভাবে উঠতে 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 একতলা নয়, দুই তলা নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন গো নবীজি, কোরআনের মধ্যে আমি আল্লাহ 6666টা আয়াত রাখছি। একজন হাফেজ আর হাফেজাকে আমি আল্লাহ কতটুকু সম্মান দিব? বলে ওই হাসরের ময়দানে একতলা নয়, দুই তলা নয়, 6666 তলা একটা বিল্ডিং এর মালিক বানায়া দিব। আসেনি আপনার কেন্দ্র 100 তলা আছে? নাই। হাসরের ময়দানে কয় তলা দিব? 6666 তলা দিব। আল্লাহ আর কি দিবা? বলে একজন হাফেজ রে যখন বলবো জান্নাতে যা, হাফেজে জান্নাতে যাবে, একটু দূরে গিয়া বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন রে, কেন? তোমারে বললাম জান্নাতে যাইতা, তুমি জান্নাতে কেন যাইবা না? বলে না না, আমি জান্নাতে যাব না। কেন তুমি যাইবা না? বলে আমার আব্বা আম্মা জাহান্নামে পড়ে আছে। ইয়া আল্লাহ, 6666 তলা বিল্ডিং দিলা, এই বিল্ডিং এর মধ্যে আমি একা একা কি করব? আইরে তুই কারে নিয়ে যাবি? আল্লাহ আমার মা বাপরে দাও। যা তোর মা বাপরে দিলাম। 6665 তলায় মা বাবা থাকবে। আল্লাহ আরো লাগবো, কারে চাস? দাদা দাদিরে চাই, দিলাম দাদা দাদিরে নিয়ে যা। ও আল্লাহ আরো লাগবে। বলে কাকে চাস? বলে নানা নানিরে লাগবো। বলে যা নানা নানিরে দিয়া দিলাম। বলে এবার কারে চাস? আল্লাহ জের করে খাইয়া মানুষ হইলাম, জের করে খাইয়া রুজিন খাইয়া পড়লাম, রুজিন মাস্টার নি লাগবো। যা তাদেরকে দিলাম। আল্লাহ আরো লাগবো। বলে কাদেরকে চাস? যে বেড়া আদর কইরা যেডারে মানুষ করলো, মাইয়াডারে উপযুক্ত বানাইয়া হুজুরের তে বিয়া দিছে, ও আল্লাহ আমার ওই শ্বশুর শাশুড়িরে চাই। আল্লাহ যা দিলাম। 10 জন রে নিয়া যখন জান্নাতে যাবে, আপনার মতো আমার মতো লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়া বলবে, কিরে ও হাফেজ সাহেব, তুই যে জান্নাতে যাইতেছস, ফাতেমাতুজ জোহরাতে যখন পড়তি, তোরে না আমি আদর করতাম, তোরে না আমি মোহাব্বত করতাম, তোমার মাদ্রাসায় আমি টাকা দিছিলাম, তোমার মাদ্রাসায় আমি 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, তোমার মাদ্রাসায় আমি সহযোগিতা করছিলাম, তুমি আমারে না লইয়া কই যাও? আল্লাহ বলবে, হাফেজ সাহেব রে, যা আজকে তোরে অনুমতি দিলাম, 1 জন না 2 জন না, দুনিয়াতে যারা তারা তোরে মোহাব্বত করতো, তোর মোহাব্বতের সকল রে নিয়া আমার বানানো, আমার তৈরি জান্নাতে ঢুকে যা। ওই জান্নাতে যেতে চান কি চান না? সুযোগ আছে নাকি নাই? এই যে ফাতেমাতুজ জোহরার আজকে 4টা মেয়ে হাফেজা হয়েছে, বাড়িতে গিয়া কইবেন আলহামদুলিল্লাহ। হাফেজ তো কুলে পাওয়া যা, বাজারও পাওয়া যা না। 30 টাকা কেজি মূলা, কয় টাকা কেজি মূলা আইসিনি? হাফেজ মনে হয় কেজি হিসাবে পাওয়া যায় নাকি? কেজি হিসাবে পাওয়া যায় না। বলে হাফেজ কারা হতে পারে? বলে মুফাসসিরিনে কেরাম বলেন, রূহের জগতে যখন সবগুলি রূহ ছিল, ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি আঙ্গুল দ্বারা কিছু কিছু রূহের দিকে এইভাবে ইশারা করেছে। বলে যেই রূহের দিকে আল্লাহ ইশারা করেছে, ওই রূহগুলির ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে সংরক্ষণ করে রাখে। কোন সুবহানাল্লাহ। হাফেজ হওয়া কি সহজ ব্যাপার?
কেমন কষ্ট, এটা জের ছেলে মেয়েরা হাফেজ বানাইছে মা বাপে জানে আর ওই উস্তাদরা জানে। আজকে এই যে 4টা মেয়ে হাফেজা হয়ে গেছে, 2টা ছেলে হাফেজ হয়েছে, এটা কার ফসল? আপনার আমার এলাকার সন্তান মাওলানা বিলাল হোসেন, আবু আয়ুব ভাই এবং এই মাদ্রাসার শিক্ষকরা যারা আছে, তারা নিজের শরীরের রক্তরে পানি করতেছে, মাথার ঘাম পায়ে ফেলাইতেছে, অল্প টাকা বেতনে চাকরি করতেছে। তাদের মতো মানুষ যদি দিন মজুরি কাম করতো, দৈনিক 1000 টাকা কামলা পাইতো, রিক্সা চালাইলো 1000 টাকা রোজ পাইতো, কিন্তু মাদ্রাসায় 10,000 8,000 টাকা দিয়ে চাকরি করে, চাকরি কইরা ওই রাত 4টার সময় ঘুম থেকে উঠে রাতের 10টার সময় ঘুমা, বলে মেহনত কইরা পড়া এরকম ছাত্রদেরকে হাফেজ বানা। বলে কেন? বলে হাসরের ময়দানে যেন ধরতে পারে আল্লাহ দুনিয়াতে গুনাহ করছি, আমার কিছু নাই, এই যে আমার ফসল এইগুলি, এই ছাত্রগুলির আমি মানুষ করছি, আল্লাহ যদি দয়া করে আমার আল্লাহ বলবো যা তোর কোনো হিসাব নাই, এই যে ছাত্রগুলিরে হাফেজ বানাইছস, হাফেজ ছাত্রর উসিলাই আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারে নাকি পারে না? জোরে কই না। আল্লাহ জান্নাত দিলে মনে জিব্রাইল লেগে আটকে নেবে, ক্ষমতা আছে? বলে জজে যদি মাফ কইরা দেয়, উকিলের ওকালতি চলবো? ওই মাফ পেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককেই হাফেজে কোরআনদেরকে মহব্বত করে এই ফাতেমাতুজ জোহরা মাদ্রাসার খেদমত করে, ফাতেমাতুজ জোহরার মাদ্রাসার যে উস্তাদরা আছে তাদের দিক নির্দেশনা মেনে জান্নাতের উপযুক্ত যেন হতে পারি, সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আল্লাহ কোরআন নাজিল করছি আর ওই কোরআনকে আল্লাহই হেফাজত করবে। কথা কোন ঠিক কিনা? কিভাবে হেফাজত করবে? অনেক বছর আগে, 1000 বছর আগে আরব থেকে একটা ব্যবসায়িক জাহাজ রওনা দিল ব্যবসার উদ্দেশ্যে। 300 ব্যবসায়ী এখানে ছিল। ওই জাহাজের ভিতরে 300 ব্যবসায়ীর সাথে একজন ব্যবসায়ী ছিল, ওর নাম ছিল হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত ব্যবসার উদ্দেশ্যে যখন জাহাজ ছাড়লেন, ওই জাহাজ ছাড়ার পরে মালদ্বীপের কাছাকাছি যখন জাহাজটা গেল, জাহাজ যাওয়ার পরে বাতাস শুরু হয়ে গেল, সাগরের মধ্যে ঢেউ, উতাল পাথাল ঢেউ, জাহাজটা ডুবে গেল। 300 মানুষও পানির নিচে চলে গেল। জাহাজের মধ্যে যে ব্যবসার ধন সম্পদ ছিল সবগুলি পানির নিচে ডুবে গেল। ও কান্দু আর বাবারা, আপনাদের কাছে জানতে চাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ যে বলছে কোরআন আমি নাজিল করছি, ওই কোরআনের হেফাজত করব আমি। আল্লাহ বলেন শুধু কোরআনের হেফাজত করব না, বলে আল্লাহ কি শুধু কোরআনের হেফাজত করবে নাকি যার ভিতরে কোরআন থাকে তারও হেফাজত করবে? কথা কোন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত এবার ডাক দিয়ে বলে, পানির নিচ থেকে ডাক দিয়া বলে, আল্লাহ 300 মানুষ মারা গেল, মারা যাচ্ছে, পানির নিচে ডুবে যাচ্ছে, ব্যবসায়িক ধন সম্পদ পানির নিচে চলে গেছে। মালিক রে, আমার ভিতরে তো কোরআন আছে, ও আল্লাহ কোরআনের না অনেক মুজিজা, তুমি আমারে বাঁচাও। বলে এই কোরআনের দোহাই যখন দিল, আমার আল্লাহ তো বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করছি, কোরআনের সংরক্ষণ আমি করব। বলে আমার মালিকের ভিতরে দয়া লাগা গেছে, সকল মানুষ পানির নিচে পয়রা ডুইবা গেছে, আর হাফেজ আবুল বারাকাতকে দেওয়ার সাথে বাইরাইতে আমার আল্লাহ মালদ্বীপ শহরের মধ্যে তুলে দিছে। বাঁচানোর মালিককে আরেকটু জোরে কইন, আরেকটু জোরে কইন। আল্লাহ হাফেজ আবুল বারাকাত রে বাঁচাইলো। হাফেজ আবুল বারাকাত যখন মালদ্বীপ শহরে উঠলো, ওঠার পরে মালদ্বীপ শহরের মানুষ সব হিন্দু মানুষ, মূর্তি পূজারী। আর হাফেজ আবুল বারাকাত হাফেজ, আবার আরবি ভাষায় কথা বলে, কেউ বোঝে না। হাফেজ আবুল বারাকাত
কাউকে কিছু বুঝাইতেও পারে না, কারো কথা সে বুঝেও না। অনেকদিন কষ্ট করলেন, কয়েকদিন কষ্ট করার পরে এদিক সেদিক ঘোরাঘুরি করে একজন মহিলা পাইলেন। ওই মহিলার গিয়া দেখলেন একজন মহিলা আর তার মেয়ে ঘরের ভিতরে আছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বললেন, মা গো, ও মা, তোমার কাছে একটা আবদার করতে চাই। সে তার বাসায় বুঝাইতেছে, ও মা, আমি সারাদিন কামাই করব, অমুকের বাড়ি তমুকের বাড়ি গিয়ে কাজ করব, কাজ করে যেই ধন সম্পদ পাবো আপনাকেও কিছু দিব, আপনি শুধু আপনার ঘরে থাকার জায়গাটা দেন, অল্প কিছু আমারে খাবার দিবেন। এই কথা বলার পরে ওই মহিলা রাজি হইলেন আর হাফেজ আবুল বারাকাত এই ঘরে থাকার সুযোগ দিলেন। দীর্ঘদিন থাকতেছে আর হাফেজ আবুল বারাকাত মনে মনে আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া বলে, মালিক, আমি একজন কোরআনের হাফেজ, কিন্তু কোরআন পড়তে পারি না, এখানে নামাজও পড়তে পারি না, মসজিদ নাই, কোনো মুসলমান নাই। ও আল্লাহ, তুমি এমন একটা কাজ করো, তুমি এমন একটা খেলা দেখাও, যেই খেলা দেখা একজন না দুইজন না, মালদ্বীপের শত শত হাজার হাজার মানুষ আমার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফেজ আবুল বারাকাত চেষ্টা করতেছে আর গোপনে গোপনে দোয়া করতেছে। হাফেজ আবুল বারাকাত একদিন রুমের ভিতরে গিয়া দেখে এই মহিলা কাঁদতেছে। বাড়ির সামনে অনেকগুলি পুরুষ দাঁড়ায় রয়েছে, পুলিশ। ভিতরে গিয়া দেখে মহিলা কান্দে, আবার এর ভিতরে মহিলার মেয়েটাও কান্দে। হাফেজ আবুল বারাকাত ওই মহিলাকে আম্মা বলে ডাকে। ডাক দিয়া বললেন, মা, আপনি কান্দেন কেন, কি হইল? বলে, বাবারে, কাঁদতেছি বড় দুঃখে। বলে, কি দুঃখ? বলে, আমাদের মালদ্বীপের যে সাগরটা দেখতেছো, বছরে একদিন এই সাগর থেকে একটা দানব উঠে, দানব ওইটা মালদ্বীপে আসে, আইসা অনেক মানুষকে আঘাত করে, সুন্দরী মেয়েদেরকে দর্শন করে, মানুষ মাইরা আবার ওই মালদ্বীপের সাগরে চলে যায়। বলে, এইভাবে অনেক দিন আক্রমণ করলো। মালদ্বীপের এক রাজা 50 থেকে 60 বছর আগে একটা নিয়ম করলো, ওই সাগরের পারে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে একটা ঘর আছে। বলে, ওই রাজা একটা আইন করছে, বছরে একটা লটারি দেয়, সুন্দর সুন্দর মেয়েদেরকে লটারি দিয়া যেই মেয়ের নাম আসে ওই মেয়েটারে এই ঘরের মধ্যে রাইখা আসে। আর রাত্রের বেলায় দানব আইসা এই মেয়েটারে দর্শন করে, খারাপ কাজ কইরা ফজরের পরে মাইরা চলে যায়। এরপরে এই লাশটা পুলিশ তাদের বাড়িতে দিয়ে আসে। কন্যা জায়েজ আছে একটা নারীকে অসৎভাবে কষ্ট দিয়ে মেরে ফেলা, নারীর ইজ্জত লুণ্ঠন করা ইসলামে আছে? নাই। কারণ ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আল্লাহ রসুল বললেন, পুরুষের 1 গুণ সম্মান, নারীর 3 গুণ সম্মান। আর আমাদের বাংলাদেশের নারীরা এত বুদ্ধি, বিড়েতের বুদ্ধি তো মাথার থাকে না, আডুর তলে থাকে। বলে, তারা এত বুদ্ধি, ইসলাম দিয়েছে তাদেরকে 3 গুণ সম্মান। আর এই নারীরা বলে, আমরা চাই সমান সমান। বলে, কি? বলে, নারী পুরুষ সমান অধিকার। কন্যা নাউজুবিল্লাহ আছে নাকি নাই? জোরে কন্যা আছে। হাফেজ আবুল বারাকাত এবার বলেন, ও মা, না না, এটা তো করা যাবে না। আমি আপনার বাড়িতে থাকি, আপনার একটা উপকার করতে চাই। বলে, কি উপকার করবা? বলে, আপনি আপনার মেয়েরে যে অলংকারগুলি দেয়া গেছে, যে কাপড়গুলি দেয়া গেছে, ওই কাপড়গুলি আপনার মেয়েরে পরায়েন না। আমি 14 বছরের পোলা, সুন্দর মানুষ, আমার দাড়িও ওঠে নাই, আমারে চুরি পরাইয়া, কানে জিনিস পরাইয়া, নাকের মধ্যে নাকফুল পরাইয়া, হাতের মধ্যে বালা পরাইয়া, গলার মধ্যে মালা পরাইয়া, পায়ে নুপুর পরাইয়া আমারে সাজাইয়া দিয়া দেন। মহিলা কান্দে, না না, আরে আবুল বারাকাত, না না, দেওয়া যাবে না। বলে, মা, কেন দেওয়া যাবে না? বলে, তুমি হইলা মেহমান, তোমারে এই কষ্টে ফেলানো যাবে না। হাফেজ আবুল বারাকাত এবার ডাক দিয়া বলে, মা গো,
আপনি তো জানেন না, আপনি জানেন না আমার একটা পরিচয় আছে, আমার সাথে একটা অস্ত্র আছে। বলে কি অস্ত্র? বলে আমার একটা পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে আমি হইলাম মুসলমান আর আমার লগে একটা অস্ত্র আছে। বলে অস্ত্রটা কি? বলে অস্ত্রটা হইল কোরআন। বলে কোরআন যদি আমার সাথে থাকে, কোনো দানব না, কোনো শয়তান না, জিন ফেরেশতা আমাকে কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআনকে আমি হেফাজত করব, আর কোরআন যার ভিতরে থাকবে তারেও যিনি হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না ইনি কে? আর একটু জোরে বলেন ইনি কে? যেই কথা সেই কাজ। হাফেজ আবুল বারাকাতরে সাজাইয়া পুলিশরা নিয়ে গেছে, নিয়ে ওই মন্দিরের ঘরের ভিতরে রাখছে। মন্দিরের ঘরের ভিতরে রাখার পরে রাত্রের যখন গভীর রজনী হয়ে গেছে, তখন হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে এক দানব সাগর থেকে উঠে আবুল বারাকাতের দিকে আসতেছে। আবুল বারাকাতের দিকে যখন আসতেছে, ওই সময় আবুল বারাকাত আর কোন সৎ না পায়া আল্লাহর ডাক দিছে, সেজদাত করে গেছে। আল্লাহ, দুনিয়ার কেউ যা দেখে না তুমি তা দেখো, দুনিয়ার কেউ যা জানে না তুমি তা জানো, দুনিয়ার কেউ যা পারে না তুমি তা পারো। মালিক, আমার ভিতরে যে কোরআন আছে, ও আল্লাহ তুমি কোরআনের খাতিরে বাঁচাও। দেখা যায় না দানব এদিকে আসতেছে, দানব মানুষ, দানবের মতো মানুষ খাওয়ার জন্য আসতেছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে আল্লাহ, তুমি না ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাইছো, মুসাকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছো, ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচাইছো। ও আল্লাহ, তুমি আমারে এই দানবের হাত থেকে বাঁচাও। আল্লাহ তার ভিতরে একটা নলেজ দিয়া দিল। সে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই হাফেজ আবুল বারাকাত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই তেলাওয়াত যখন লাগাইয়া দিল, বলে আমার আল্লাহর কুদরতি ভাবে এই তেলাওয়াতের মাধ্যমে দানবটারে পানির নিচে চুবাইয়া ওই হাফেজ আবুল বারাকাত রে আমার আল্লাহ ওই দানবের হাত থেকে বাঁচায়া দিল। আল্লাহ যে কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমি হেফাজত করব এবং কোরআন যার ভিতরে থাকে তারও আমি হেফাজত করব। কথাটা সত্য নাকি মিথ্যা? আর একটু জোরে কইন, আর একটু জোরে। আল্লাহ হাফেজ আবুল বারাকাত রে বাঁচাইছে। সকাল বেলায় সব পুলিশ গেছে লাশ আনার জন্য। গিয়া দেখে কি ব্যাপার, লাইকা গেলাম একটা মেয়ে, এখন দেখা যায় একটা ছেলে জীবিত। হ্যাঁ ছেলে, কোত্থেকে তুমি আসলে? বলে আমি আবার কোত্থেকে আসবো, তোমরাই তো আমার রেখে গেলা। হ্যাঁ ছেলে কি বলো, আমরা তো মেয়ে রেখে গেলাম। বলে না না, আমার এই মেয়ে সাজাইয়া রাইখা গেছো। ইনশাল্লাহ আমারে রাইখা গেছো। তখন বললেন, আচ্ছা অনেকের মনে মনে ভাবতেছেন কানাকানি কি হয়ে গেছে, ঠিক না? না জানা কানাকানি কি হয়ে গেছে। একটা খুশির সংবাদ দেয়া গেছে। খুশির সংবাদ কি? হুজুর, এই ফাতিমাতুজ জোহরা, এই কেন্দুয়া পাইকোরা, এই বাবারা ভাইরা কষ্ট করে যে ফাতিমাতুজ জোহরা হাফিজিয়া বালিকা বালক শাখা একটা মাদ্রাসা করছে, এই মাদ্রাসার আজকে 4 জন ছাত্রীকে এবং 2 জন ছাত্রীকে দিস্তারে ফজিলত দেওয়া হবে। কোন আলহামদুলিল্লাহ। আমরা আশা করতে পারি আজকে তাদের মাথায় আমরা কাপড়ের পাগড়ি দিব, কাপড়ের হিজাব দিব, আর হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের মাথায় নূরের মুকুট পরায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? ইনশাআল্লাহ শেষ করে দিব। হাফেজ আবুল বারাকাত
বললেন যে আমারই তো রাইখা গেছিলা। আরে কি কর, তোমারও রাইখা গেছি, এরপর তুমি তো বাঁচার কথা না, কেমনে বাঁচলা? আমার আল্লাহ আমারে বাঁচাইছে। কেমনে বাঁচাইছে? ইয়াসিন সূরার তেলাওয়াতের মাধ্যমে বাঁচাইছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। পুলিশরা ভাবলেন না না, বড় আজব ঘটনা, এটা রাজার কাছে নিয়ে যেতে হবে। বাদশাহের কাছে নিয়ে গেলেন। বাদশাহের কাছে নিয়ে যাওয়ার পরে পুলিশ গিয়া বলতেছেন, ও রাজা মশাই, এই যে ছেলেটা কি আবুল তাবুল বলে, শুনেন। এই ছেলে তুমি কি আবুল তাবুল বলো? রাজা মশাই, তারা আমারে রেখে আসছিল, রেখে আসার পরে রাত্রের বেলায় দানব আসছে, কিন্তু আমি দানব রে মাইরা ফেলছি। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা। পাওয়ারটা কি আবুল বারাকাতের না হাফেজের? কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? হাফেজ আবুল বারাকাতে কথা বলার পরে রাজার বিশ্বাস হয় না। আবার তো বিশ্বাস না কইরাও পারে না। আবার হাফেজ আবুল বারাকাত বলে, ও রাজা মশাই, আমি যে দানব দ্বারে মারছি বিশ্বাস করেন? বলে ঠিক আছে, বিশ্বাস করব, যদি আগামী বছর এই হাফেজ আবুল বারাকাত, শোনো, আগামী বছর পর্যন্ত তুমি এখানে থাকবা। আবার যদি দানবটা না আসে তাহলে তোমারে মানবো, তুমি যা বলো তাই মানবো। বলে আচ্ছা ঠিক আছে। দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে। মাস পেরিয়ে যখন বছর আসলো, আবার ওই রাত্রিতে হাফেজ আবুল বারাকাতরে সাজাইয়া, অনেক বড় ঘটনা সংক্ষেপ করে বলছি, ওই হাফেজ আবুল বারাকাতরে পরের বছর আবার যখন রাত্রের বেলায় ওই মন্দিরের ভিতরে নিয়ে রেখে দিয়ে আসলো, হাফেজ আবুল বারাকাত রাত্রের বেলায় তাকাইয়া দেখে ওই দানব আবার আসতেছে। হাফেজ আবুল বারাকাত এবার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক রে, মালদ্বীপের মধ্যে ইসলামের বিজয় হবে, তুমি এই দানবরে এইবারও মারার সুযোগ দাও। হাফেজ আবুল বারাকাত একটা পানি, এক মুঠ পানি হাতে নিলেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাইর কুল পড়ে ফু দিলেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিলেন, আর রহমান সূরা পড়ে ফু দিলেন। আল্লাহ জানায়া দিলেন, এই হাফেজ আবুল বারাকাত, এই যে পানির মধ্যে ফু দিলা, এই পানিটা ওই দানবের দিকে ছিটাইয়া দাও, আমি আল্লাহ একটা ফলাফল দেখাবো। বলে পানিটা যখন দানবের দিকে ছিটাইয়া দিল, হাফেজ আবুল বারাকাত দেখে সাগরের ভিতরে এই দানব দাঁড়ায়া রইছে। আমার আল্লাহর আদেশে এই দানবের শরীরে আগুন লাইগা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। মালিককে জোরে কই, আরো জোরে কই। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি হেফাজত করব, কোরআন যার ভিতরে থাকে তারও হেফাজত করব। হাফেজ আবুল বারাকাত পরের বছর আবার রাজার সামনে গেলেন। রাজা দেখলেন কি ব্যাপার, কেরামতি তো বুঝলাম না, কেরামতিরা কি? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, রাজা মশাই, কেরামতি আর কিছু না, কেরামতি হইল আমার ভিতরে কোরআন আছে, এই কোরআন দিয়া তারে জ্বলায়া ফরায়া ছারখার করে দিছি। রাজা মশাই, এখন তোমার একটা কথা মানতে হবে। বলে কি কথা মানবো? বলে আর কোনোদিন দানব আসবে না, যদি আমার কথা মানো। বলে মানলাম, তাহলে কি করতে হবে? এই যে মালদ্বীপের মধ্যে একটা মসজিদ বানাতে হবে, মসজিদের মধ্যে দিন শিক্ষার আয়োজন করতে হবে, মাইক দিয়া আজান দিতে হবে। রাজা মশাইকে মানলাম, আর কি করতে হবে? আর সব বলার পরে রাজা মশাই সর্বশেষ বলে, হাফেজ আবুল বারাকাত রে, আর দেরি করিস না, তোর হাতটা দে। হাত দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রাইখা, একজন না, দুইজন না, মালদ্বীপের যত মানুষ আছে সবাই হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন পাইকুরাবাসীর পক্ষ দেখে সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি শুরুতেই বলছিলাম,
এই জন্য শুরুতেই বলছিলাম আলোচনা তো আমরা করব না, উনি আমার দাদা উস্তাদ, মানে আমার উস্তাদের উস্তাদ। এরপর হুজুরের দোয়া নেওয়ার জন্য বসছি, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ, সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় চমক হলো আজকে মাদ্রাসার 4টা ছাত্রীরে হিজাব দেওয়া হবে, 2টা ছাত্ররে পাগড়ি দেওয়া হবে। এটা আপনার আমার জন্য বড় সৌভাগ্য। কোন সুবহানাল্লাহ, আরেকবার কোন আলহামদুলিল্লাহ। এবার প্রিয় বাবারা, সংক্ষিপ্ত করে আবার গুছিয়ে শেষ করে দিচ্ছি। শুরু থেকে আমি বলছিলাম আমার আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আল্লাহ কোরআন নাজিল করছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, এবং কোরআন যার ভিতরে থাকবে তারও হেফাজত করার দায়িত্ব যিনি নিছেন, আওয়াজ দিয়া বলবেন ইনি কে? আর একটু জোরে। যারা কইছে না এরা মনে হয় আল্লাহ যে মালিক এটা বুঝে আইছে না। যদি বুঝে আইসা থাকে একটু জোরে কোন, বাঁচানোর মালিক কে? আল্লাহ বাঁচানোর মালিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এই মাদ্রাসার 4 জন ছাত্রী হাফেজা হয়েছে, 2 জন ছাত্র হাফেজ হয়েছে। আল্লাহ আজকে তাদের মাথাে আমরা কাপড়ের মুকুট পরায়া দিব, কিন্তু যদি আল্লাহ কবুল করে আমরা ভরসা করে আশা নিয়ে বলতে পারি হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথায়, তাদের উস্তাদদের মাথায় এবং তাদের মা বাবার মাথায়, আত্মীয় স্বজনদেরকে জান্নাত দিবে, এবং এই উসিলায় তাদের মাথায় আল্লাহ নূরের মুকুট পরায়া দিবে। কোন আল্লাহ তাআলা যেন সবাই নূরের মুকুট পরার তৌফিক দান করে, সকলে বলি আমিন।